হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা ইলিপস কমান্ড আলোচনা করব। অটোক্যাডে ইলিপস কমান্ড অ্যাক্টিভেট করার জন্য আমরা রিবনের আন্ডারে হোম ট্যাবে চলে আসব। হোম ট্যাবে যদি আমরা ড্র প্যানেলে যাই, এখানে আমরা ইলিপস কমান্ড খুঁজে পাবো। এখানে যদি আপনি ডান পাশে ড্রপ ডাউন মেনুতে বা অ্যারোতে ক্লিক করেন, আপনি তিনটা মেথড পাবেন ইলিপস ড্র করার। একটা হচ্ছে সেন্টারের উপর বেস করে, দুই নাম্বারটা এক্সিস এবং এন্ড পয়েন্টের উপর বেস করে, এবং তিন নাম্বারটা ইলেকট্রিক্যাল আর্ক। আচ্ছা, প্রথমে আমরা এখান থেকে সেন্টার সিলেক্ট করব। এছাড়া আপনি কি করতে পারেন, কিবোর্ডে সরাসরি লিখতে পারেন ইএল, অর্থাৎ ইএল হলো ইলিপস কমান্ডের শর্টকাট। এখান থেকে আপনি ইলিপস সিলেক্ট করতে পারেন বা কিবোর্ডে আপনি এন্টার প্রেস করতে পারেন, তাহলে সেক্ষেত্রেও ইলিপস কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। তো যাই হোক, আমি আবার এসকেপ দিয়ে বেরিয়ে আসছি। আমি সবার প্রথমে এখান থেকেই নেই। এখানে আমি ড্রপ ডাউন মেনুতে এসে প্রথমে সেন্টার এই কমান্ডটা সিলেক্ট করলাম। এখন আমাকে বলছে স্পেসিফাই সেন্টার অফ ইলিপস। তো আমরা যদি সিমিলার একটা ইলিপস এখানে ড্র করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে এখানে ও যে পয়েন্ট বা সেন্টার পয়েন্ট এটা স্পেসিফাই করব। তো ধরেন আমি এখানে নিয়ে নিলাম, এই জায়গায় একটা পয়েন্ট নিয়ে নিলাম। এখন আমাকে বলছে স্পেসিফাই এন্ড পয়েন্ট অফ এক্সিস, অর্থাৎ আমার এই যে সেন্টার থেকে আমি ডানেও যেতে পারি, বামেও যেতে পারি, উপরেও যেতে পারি, নিচেও যেতে পারি। আচ্ছা, তো আমি এখানে ডান পাশে গেলাম। আমি যেহেতু একটা 10 ফিটের ইলিপস যাচ্ছি এক্স ডাইরেকশনে, আমি এখানে সেন্টার থেকে অর্থাৎ ও পয়েন্ট থেকে বি পয়েন্ট এইটার ডিস্টেন্স হবে নিশ্চয়ই 5 ফিট। আমার এ থেকে বি পর্যন্ত যদি 10 ফিট হয়, তাহলে সেন্টার থেকে অর্থাৎ ও পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হবে 5 ফিট। সো আমি ডান পাশে এসে এখানে ইনপুট দিলাম 5 ফিট, এরপর আমি এন্টার দিলাম। এখন আমাকে বলা হচ্ছে স্পেসিফাই ডিস্টেন্স টু আদার অ্যাক্সিস অর রোটেশন। রোটেশনটা আমরা সবার লাস্টে দেখব। এখন আমরা এখানে দেখছি ইলিপসের ক্ষেত্রে আমাদেরকে আদার এক্সিসটা স্পেসিফাই করতে বলা হচ্ছে। প্রথম এক্সিসটা অলরেডি আমরা স্পেসিফাই করেছি। এখন আমি উপরের দিকে যেতে পারি বা নিচের দিকে যেতে পারি, যে কোনো একটা ডাইরেকশনে গিয়ে। আমার যেহেতু ওয়াই ডাইরেকশনে 4 ফিটের একটা ইলিপস দরকার, আমি এখানে সেন্টার থেকে সি পয়েন্ট বা সেন্টার থেকে ডি পয়েন্টের ডিস্টেন্স প্রোভাইড করব তার অর্ধেক, অর্থাৎ 2 ফিট। আমি এখানে উপরের দিকে গিয়ে 2 ফিট এন্টার দিলাম। দেখেন, তাহলে সিমিলার একটা ইলিপস ড্র হয়ে গেল। আমি যদি এখন চেক করি, এখান থেকে আমি লিনিয়ার সিলেক্ট করলাম, 2 পয়েন্টের মধ্যে ডিস্টেন্স 10 ফিট, এবং আমরা যেটা 5 ফিট দিয়েছিলাম সেটা হচ্ছে সেন্টার থেকে এন্ড পয়েন্টের ডিস্টেন্স, এটা হচ্ছে 5 ফিট। সিমিলারলি উপর দিকে যদি যাই, এখান থেকে এন্ড পয়েন্ট এটা 2 ফিট, আর যদি আপনি পুরো ডিস্টেন্সটা চেক করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন কত, 4 ফিট। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমি এখানে ড্রপ ডাউন মেনু থেকে প্রথমে সেন্টার সিলেক্ট করলাম, সেন্টার পয়েন্ট নিলাম। ধরেন আমার এখন একটা 12 ফিটের ইলিপস দরকার এক্স ডাইরেকশনে, তাহলে আমি সেক্ষেত্রে এখানে নিলাম 6 ফিট, অর্থাৎ অর্ধেক দিব, এন্টার করলাম। উপরের দিকে ফর এক্সাম্পল আমার 6 ফিটের ইলিপস দরকার, আমি তাহলে দিব 3 ফিট, লিখে এন্টার করব। তাহলে এখন এখানে আমি যদি চেক করি, এটা 12 ফিট। আপনি স্পেস বার প্রেস করলে কিবোর্ডে যে কোনো কমান্ড রিপিট হবে, এটা আমরা অলরেডি জানি। তাহলে এটা হয়ে গেল 6 ফিট। আর যদি হাফ ডিস্টেন্স মেজার করি, এখানে এটা আপনি 6 ফিট পাবেন, এখানে এটা আপনি 3 ফিট পেয়ে যাবেন। ওকে, এখন সবসময় কি আমাদেরকে মেজর এক্সিসটা কি সবসময় কি এক্স এর দিকেই ধরতে হবে? ব্যাপারটা নিশ্চয়ই তা না। তো সেই ইলিপসটা যদি আমি ওয়াই কে মেজর এক্সিস ধরে ড্র করি, একটু আগে যখন আমি ইলিপসটা ড্র করেছি মেজর এক্সিস এটা আমরা কনসিডার করেছি এক্স এর দিকে, বিষয়টা আমি বুঝাই বলছি। আমি আবার এখানে গেলাম। আচ্ছা, এবার আমি অন্যভাবে নিই, ই এল লিখে কিবোর্ডে আমি লিখছি ই এল, লিখে এন্টার করলাম। এখান থেকে আমরা সেন্টার নিতে যাচ্ছি, সো আমরা এখান থেকে সেন্টার সিলেক্ট করতে পারি, অথবা আপনি সি লিখে এন্টার করতে পারেন। এখন আপনাকে বলা হচ্ছে স্পেসিফাই সেন্টার অফ ইলিপস, সেম কথাটাই বলছে। আমি এখানে যে কোনো একটা পয়েন্ট নিলাম। ধরেন এবার এটাকে আমি ঠিক এই সেম ইলিপসটা রোটেটেড কন্ডিশনে যাচ্ছে, অর্থাৎ ওয়াই বরাবর 10 ফিট এবং এক্স বরাবর 4 ফিট। তাহলে আমি প্রথমে ওয়াই বরাবর চলে গেলাম, এখানে আমি দিলাম হচ্ছে 5 ফিট, অর্থাৎ 10 ফিটের অর্ধেক। তাহলে এন্টার দিলাম। এখন এবার আমি এক্স বরাবর আসলাম, যে কোনো ডাইরেকশনে যান, এটাই শোনা। আমি এখানে দিচ্ছি 2 ফিট, এন্টার দিলাম। তাহলে সিমিলার ইলিপসটা এবার কি ওয়াই ডাইরেকশনকে মেজর অ্যাক্সিস ধরে কি হয়ে গেল, ড্র হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। এটা আমরা সিলেক্ট করে নিলাম, এগুলো সব সিলেক্ট করলাম। আপনি কিবোর্ডে ই লিখতে পারেন, ই লিখলে ইরেজ চলে আসবে, এগুলো ইরেজ হয়ে গেল। আচ্ছা,
এখন আমরা এই মডেলটা ড্র করব। আচ্ছা, এটা আমরা এই সেম জিনিসটা আমরা সেকেন্ড যে কমান্ড সেটা দিয়ে ড্র করি। এখান থেকে আমি ড্রপ ডাউন মেনু থেকে এবার এক্সিস কমা এন্ড এই অপশনটা নিয়ে এনেছি, এটা নিলাম। এখন আমাকে বলছে স্পেসিফাই এক্সিস এন্ড পয়েন্ট অফ এলিপস, অর্থাৎ একটু আগে আমরা ইলিপসটা ড্র করছিলাম সেন্টার পয়েন্টের রেসপেক্টে, এবার আমরা ইলিপসটা ড্র করব দুইটা এন্ড পয়েন্টের রেসপেক্ট, অর্থাৎ এ আমার একটা এন্ড পয়েন্ট, বি সেকেন্ড এন্ড পয়েন্ট। ওকে, আর যদি ওয়াই ডাইরেকশনের ক্ষেত্রে বলি সি এবং ডি হবে আমাদের এন্ড পয়েন্ট। তাহলে আমরা প্রথমে স্পেসিফাই এক্সিস এন্ড পয়েন্ট অফ ইলিপস, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট নিলাম। এক্স ডাইরেকশন আমি চাচ্ছি 10 ফিট যেতে, তাহলে আমি এখানে 10 ফিট লিখে এন্টার দিলাম। এবার আমাকে বলছে স্পেসিফাই ডিস্টেন্স অফ আদার এক্সিস, বাট এটা কিন্তু আমাদেরকে চাচ্ছে রেডিয়াসের রেসপেক্টে, অর্থাৎ আমি যদি ওয়াই ডাইরেকশনে 4 ফিটের একটা ইলিপস চাই তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে কত, 2 ফিট। বিষয়টা একটু বুঝতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে লিনিয়ার দিয়ে আমি চেক করে দেখাচ্ছি। তাহলে আমি কি করলাম আরেকবার আমি রিপিট করছি। আমি এখানে ইলিপস থেকে এক্সিস নিলাম, এক্সিস কমা এন্ড, প্রথম পয়েন্ট নিলাম, স্পেসিফাই এক্সিস এন্ড পয়েন্ট, অর্থাৎ প্রথম পয়েন্টটা নিলাম। এরপর আমাকে বলছে স্পেসিফাই আদার এন্ড পয়েন্ট, এটা কিন্তু ফুল ডিস্টেন্সটাই দিতে হবে। আমি যদি 10 ফিটের ইলিপস চাই, এক্স ডাইরেকশন আমাকে 10 ফিটই কি করতে হবে, প্রোভাইড করতে হবে। এটা দেখেন 10 ফিট এন্টার। এখন যখন আমাকে স্পেসিফাই ডিস্টেন্স টু আদার এক্সিস বলা হচ্ছে তখন কিন্তু এটা সেন্টার পয়েন্টের রেসপেক্টে বলছে, বিষয়টা একটু খেয়াল করবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিষয়টা দিব, আমরা যদি 4 ফিটের ইলিপস চাই আমাদেরকে দিতে হবে 2 ফিট। তাহলে সিমিলার জিনিসটা কি হয়ে গেল, ড্র হয়ে গেল। এবার যদি এটা আমরা ওয়াই ডাইরেকশনকে মেজর এক্সিস ধরে করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে এই কমান্ডটা নিয়ে নিলাম, এখানে যে কোনো একটা পয়েন্ট নিলাম। প্রথমে দেখেন এই লাইনটা কিন্তু পুরা যাচ্ছে, কোনো সেন্টার পয়েন্ট না, এটাকে স্টার্টিং পয়েন্ট ধরবে, এটাকে মানে সেকেন্ড যেখানে আমরা প্রেস করব বা যে ভ্যালুটা ইনপুট দিব সেটাই হবে আমাদের সেকেন্ড পয়েন্ট। তাহলে আমি এখানে 10 ফিট দিলাম। এবার আমরা এক্স ডাইরেকশনে আসলাম, ঠিক আছে। এবার এক্স ডাইরেকশন আমরা 4 ফিটে চাচ্ছি, তো এটা সেন্টার পয়েন্টের রেসপেক্টে চাচ্ছে ডাটাটা। হ্যাঁ, স্ক্রিনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে 2 ফিট দিলাম। তাহলে এখন সিমিলার জিনিসটা ওয়াই ডাইরেকশনকে মেজর অ্যাক্সিস ধরে কি হয়ে গেল, ড্র হয়ে গেল। তাহলে ইলিপস কমান্ডার আন্ডারে দুইটা অপশন, এই দুইটা অপশনই আমরা আলোচনা করে ফেললাম। 3 নাম্বার, এখানে আমরা যদি আসি ইলিপ্টিক্যাল আর্ক, এখান থেকেও সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ডে EL লিখে এন্টার করলাম। এখন এখান থেকে একটু আগে আমরা সেন্টারটা অলরেডি দেখিয়েছি, এখান থেকে এবার আর্ক সিলেক্ট করব, অর্থাৎ অথবা কিবোর্ডে A লিখে এন্টার করব। এখন আমাকে বলছে স্পেসিফাই এক্সিস এন্ড পয়েন্ট। ধরেন আমরা এখন এই মডেলটা বা এই চিত্রটা ড্র করব, স্পেসিফাই এক্সিস এন্ড পয়েন্ট, অর্থাৎ আমরা প্রথম পয়েন্ট A নিলাম। এখন আমাকে বলা হচ্ছে স্পেসিফাই আদার এন্ড পয়েন্ট, অর্থাৎ এই যে সেকেন্ড পয়েন্ট B ডান পাশে এসে আমি এটা 10 ফিটের রেসপেক্টে নিলাম। এখন আমাকে বলা হচ্ছে স্পেসিফাই ডিস্টেন্স টু আদার এক্সিস, অর্থাৎ ওয়াই বরাবর যে এক্সিসটা আমি চাচ্ছি এটা আমি এখানে 4 ফিটই নিলাম। আচ্ছা, সিমিলার রাখতে যাচ্ছি যেহেতু আমি এটা কন্ট্রোল Z দিয়ে দিই, আমি এটাকে সিমিলার ভাবে ড্র করতে যাচ্ছি। এটা যেহেতু পুরাটা 4 ফিট তাহলে আমাকে সেন্টারের রেসপেক্টে দেওয়া লাগতো অ্যাকচুয়ালি 2 ফিট, রাইট। তাহলে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করি, স্পেসিফাই এক্সিস এন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট স্পেসিফাই করতে বলা হচ্ছে, আমি 10 ফিট দিয়ে দিলাম। এবার আমি এখানে দিব ওয়াই বরাবর উপরে বা নিচে, এটা ইস্যু না, আমি 2 ফিট দিলাম, ইলিপস ড্র হয়ে গেল। বাট এখনো কিন্তু আমাকে এই কমান্ডটা ছাড়ে নাই, কারণ আমরা কি ড্র করছি, আমরা ইলিপ্টিক্যাল আর্ক ড্র করছি। এখন আমাকে বলছে স্পেসিফাই স্টার্ট অ্যাঙ্গেল। আচ্ছা, এখন আমরা এখান থেকে কিবোর্ডে F8 প্রেস করে, হ্যাঁ, কিবোর্ডে F8 প্রেস করে আমি এখান থেকে অর্থমোড অফ করে দিলাম। আমি এখানে স্টার্ট কোন পয়েন্ট থেকে আমার অ্যাঙ্গেলটা স্টার্ট হবে, ধরুন আমার এখানে এই যে B পয়েন্টের রেসপেক্টে আমি অ্যাঙ্গেলটাকে স্টার্ট করতে যাচ্ছি, দিলাম। এবার আমি এটাকে ঘোরাতে থাকি। হ্যাঁ, এখন সে যে অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করছে, আপনি একটু খেয়াল করেন, এখানে B থেকে এটা শুরু হয়েছে 220, 290, এখানে আস্তে আস্তে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, যেহেতু আমরা এ পয়েন্টটাকে আমরা ধরেছিলাম আমাদের ইলিপসের স্টার্টিং পয়েন্ট। আমরা এখানে যে অ্যাঙ্গেলটা প্রোভাইড করব সেটা কিন্তু এ পয়েন্টের রেসপেক্টে। ফর এক্সাম্পল আমরা এখানে 37 ডিগ্রি অ্যাঙ্গেল চাচ্ছি, আমি এখানে 37 লিখে এন্টার করলাম। এখন যদি আমি এখানে দুইটা লাইন ড্র করি, বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করব।
এরপর আমি যদি এখান থেকে অ্যাঙ্গুলারে গিয়ে এটার অ্যাঙ্গেলটা চেক করি, এই যে 37 ডিগ্রি। অর্থাৎ যেহেতু আমরা ইলিপসের স্টার্টিং পয়েন্ট ধরেছি এ কে, সেহেতু আমরা ইলিপ্টিক্যাল আর্কটা বি থেকে ড্র করা শুরু করলেও সে কিন্তু এখানে অ্যাঙ্গেলটাকে, যখন আমার অ্যাঙ্গেলের লাইনটা, যখন ইলিপ্টিক্যাল আর্কের লাইনটা যখন এখানে এ পয়েন্টে এসে যখন সে স্ন্যাপ করে, এটাকে কিন্তু সে জিরো হিসেবে কনসিডার করে। দেন বাকিটা হচ্ছে অ্যাঙ্গেল যেটা আমি ইনপুট দিলাম, সেই অ্যাঙ্গেল অনুযায়ী সে কি করে দিবে, ইলিপ্টিক্যাল আর্কটাকে ড্র করে দিবে। আমি আবার রিপিট করছি কাজটা। আমি এবার এই মেথড দিয়ে করি, EL এন্টার, এখান থেকে আমি আর্ক নিয়ে নিলাম। আর্ক নেওয়ার পর আমাকে বলা হচ্ছে স্পেসিফাই এক্সিস এন্ড পয়েন্ট। আমি এই পয়েন্টটাকে স্টার্টিং পয়েন্ট ধরলাম। আমি কিবোর্ডে F8 প্রেস করে অর্থ মোড অন করলাম। আমি এখানে দিলাম 10 ফিট, এন্টার। এরপর আমি উপরের দিকে দিলাম 2 ফিট। এখন আমি এখানে স্টার্টিং পয়েন্ট ধরেছি বি কে। এবার সে অ্যাঙ্গেলটা ঠিকভাবে বোঝার জন্য F8 দিয়ে আমি অর্থ মোড অফ করে দিই। দেখেন এখান থেকে কিন্তু এখানে এই পয়েন্টে সে কিন্তু এটাকে 180 হিসেবে, এই বি পয়েন্টে, হ্যাঁ, অ্যাঙ্গেলটা কিন্তু সে 180 দেখাচ্ছে। এরপর যেতে 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 এ পয়েন্টে যখন আসছে, এই এ পয়েন্ট, সেখানে সে অ্যাঙ্গেলটাকে কিন্তু জিরো কনসিডার করছে। এবার সে যেটা করবে সেটা হচ্ছে, আমরা এখানে যে অ্যাঙ্গেলটা ইনপুট দিব, আমি যদি 37 ইনপুট দিই, তাহলে সে এই যেখানে ইলেকট্রিক্যাল আর্কটা ড্র করলো, এই ইলেকট্রিক্যাল আর্কের এন্ড পয়েন্টের সাথে আমার স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ ইলিপসের স্টার্টিং পয়েন্ট এ ইলিপসের স্টার্টিং পয়েন্ট ছিল এ, এটার অ্যাঙ্গেলটা হবে 37 ডিগ্রি। আচ্ছা, এখন আমি আরেকটা কাজ করি, আমি আবার এটাকে চালু করি। আমি এবার এই পাশ থেকে করি, এদিকে বি পয়েন্ট থেকে কাজটা করছি, এদিকে আমি এবার বাম পাশে আসলাম, আমি দিলাম 10 ফিট। ওকে, এবার এটাকে আমি দিলাম হচ্ছে 2 ফিট। এখন আমাকে বলা হচ্ছে স্টার্ট পয়েন্টটা স্পেসিফাই করতে, আমি এখান থেকে এটাকে দিলাম। এবার দেখেন সিমিলার ইস্যু, F8 দিয়ে আপনি অর্থ মোডটা অফ করে দেন। এখানে এটা কত আছে, 180 আছে, হ্যাঁ, এই 180। এবার আপনি থেকে ডানে আসতে থাকেন, এখানে আসে বি পয়েন্টের রেসপেক্ট এটা আবার জিরো হয়ে গেল। এবার আমি এখানে কত দিলাম, 37 দিকে এন্টার করলাম, তাহলে সিমিলার কাজটাই হয়ে গেল। -37 দিলে কি হইতো সেটা একটু দেখি। আপনারা প্লাস অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাঙ্গেল এবং নেগেটিভ অ্যাঙ্গেলের বিষয়টা আপনারা অলরেডি আর্ক কমান্ডের যে টিউটোরিয়াল সেখানে অলরেডি জেনেছেন। আমি এখানে নিলাম, আমি F8 প্রেস করলাম, এখানে আমি 10 ফিট দিলাম। এখানে আমি এবার এই বরাবর গিয়ে 2 ফিট দিলাম, 2 ফিট এন্টার করলাম। আমি আরেকবার করি কাজটা। ইলেকট্রিক্যাল আর্ক নিয়ে নিলাম, এই পাশ থেকে আমি 10 ফিট। ওকে, এখান থেকে আমি করলাম 2 ফিট। ওকে, এবার আমাকে বলা হচ্ছে স্পেসিফাই স্টার্ট অ্যাঙ্গেল। আমি ধরেন এবার আমার ইলিপসটা যেহেতু দিক থেকে স্টার্ট করেছি, আমি এবার এটাকে স্টার্টিং পয়েন্ট নিলাম, F8 প্রেস করে এটা অফ করে দিলাম। এবার আমি যদি -37 দিই, এটা এইভাবে আসবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমার এখানে আমি যদি দুইটা লাইন ড্র করি, এটা একটা লাইন, এটা আমার দরকার নেই। এবার এদিকে এটা একটা লাইন, অ্যাঙ্গেলটা যদি চেক করি, এটা কত, 143। ওকে, আর যদি আমি এইভাবে করি বিষয়টা, -37 যেহেতু দিয়েছি, এই অ্যাঙ্গেলটা কত, 37 ডিগ্রি। আর এখানের ক্ষেত্রে কি ছিল, আমরা যদি দেখি আমাদের এই ক্ষেত্রে ইলিপসটা, আপনি কোন অ্যাঙ্গেলের ভ্যালুটা কি প্রোভাইড করছেন এটা সবসময় চেক করে নেবেন, ঠিক আছে, পজিটিভ দিচ্ছেন নাকি নেগেটিভ দিচ্ছেন। এই যেটা কিন্তু এখানে এই অ্যাঙ্গেলটাই কত, 37 ডিগ্রি। আশা করি ডিফারেন্সটা আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপর নেক্সট আমি এই সেম জিনিসটাকে আরেকভাবে ড্র করি। ফর এক্সাম্পল, আমি এখানে ইলেকট্রিক্যাল আর্ক দিলাম, আমি অর্থ মোড অন করে দেই। আমি প্রথম পয়েন্ট নিলাম, সেকেন্ড পয়েন্ট আমি 10 ফিট দিলাম। এবার এটাকে আমি 2 ফিট দিলাম। এখন আমি স্টার্ট পয়েন্ট আমি এবার বি এ থেকে না নিয়ে আমি নিচ্ছি এখানে এ থেকে, অর্থাৎ যেখানে আমার ইলিপসের স্টার্টিং পয়েন্ট, সেখানেই আমার কি ইলেকট্রিক্যাল আর্কের স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ সেম পয়েন্টটা রাখছি। আমি নিলাম এই পয়েন্টটা, ফাইন। এবার আমি অর্থ মোড অফ করে দিলাম। এবার আমি 37 ডিগ্রি প্রোভাইড করলাম। দেখেন সিমিলার বিষয়, একটার ক্ষেত্রে আমি এখানে স্টার্টিং ইলেকট্রিক্যাল আর্কের স্টার্টিং পয়েন্ট ধরেছিলাম বি, এই কন্ডিশন আমি এখানে
কি করেছে, আমার ইলিপসের স্টার্টিং পয়েন্ট যা, ইলিপ্টিক্যাল আর্কেরও স্টার্টিং পয়েন্টটা সেম রেখেছে। তো এই ক্ষেত্রে আমি যদি দুইটা লাইন ড্র করি, এরপর যদি আমি এখান থেকে অ্যাঙ্গেলটা চেক করি, আমরা দেখবো অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি। তো বিষয়গুলো খেয়াল করেই আপনি কি করবেন, আপনার মডেলটা ড্র করবেন। এই যে সিমিলার জিনিসটা একটু আগে যেটা এখানে দেখালাম, আমি এটা একটা রেফারেন্স হিসেবে রেখেছি, এই সেম জিনিসটা আমি এখানে ড্র করে দেখালাম। আচ্ছা, এরপরে লাস্ট যেটা, সেটা হচ্ছে এখানে রোটেশনের একটা অপশন দেখেছিলাম আমরা ইলিপসের আন্ডারে। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। আমি এখানে কিবোর্ডে EL লিখে এন্টার দিলাম, ইলিপস কমান্ড চালু হয়ে গেল, ফাইন। এখন আমি সবার প্রথমে এখান থেকে সেন্টার মেথড এটাতেই আমি ড্র করতে যাচ্ছি, আমি কোনো ইলিপ্টিক্যাল আর্ক নিতে চাচ্ছি না। তাহলে আমি এখান থেকে এটাকে সরাসরি সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ডে C লিখে আমি এন্টার করতে পারি। ওকে, এখন আমাকে বলা হচ্ছে স্পেসিফাই এক্সিস এন্ড পয়েন্ট। আচ্ছা, আমি নিলাম এক্সিস এন্ড। এখন আমাকে এন্টার দেওয়ার পর আমি আবার দেখাই, EL লিখে আমি এন্টার দিলাম, এখান থেকে সেন্টার সিলেক্ট করলাম। এই যে স্পেসিফাই সেন্টার অফ ইলিপস, বাই ডিফল্ট কিন্তু সে এন্ড পয়েন্টটা দেখাচ্ছিল, EL এন্টার। বাই ডিফল্ট কিন্তু সে বলছিল স্পেসিফাই এক্সিস এন্ড পয়েন্ট অফ ইলিপস, বাট যখন আমি এখান থেকে সেন্টার সিলেক্ট করলাম অথবা কিবোর্ডে C লিখে আমি যখন এন্টার করলাম, তখন আমাকে সে বলছে স্পেসিফাই সেন্টার অফ ইলিপস। তাহলে আমি এখানে সেন্টার পয়েন্ট নিলাম। আমি এবার অর্থমুডটাকে অন করে দেই। তো যেহেতু আমি এখানে টোটাল 10 ফিটের ইলিপস যাচ্ছি এক্স ডাইরেকশন, আমি এখানে ডান পাশে গিয়ে দিলাম 5 ফিট, এন্টার করলাম। ওয়াই ডাইরেকশন আমি দিলাম হচ্ছে 2 ফিট, এন্টার করলাম। এটা ড্র হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন এখানে একটা সার্কেল ড্র করি এই ইলিপসটার রেসপেক্টে, এবং সার্কেলের যদি আমরা রেডিয়াসটা একেবারে ইলিপসের সাথে রেডিয়াসটা সিমিলার রাখি, তাহলে সেই ক্ষেত্রে এই সার্কেলটা ড্র হলো। আচ্ছা, ফাইন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ইলিপসের স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত একটা লাইন টানলাম। এখন এই লাইন থেকে আমি সার্কেলের কোয়াড্রেন্ট বা ট্যানজেন্ট পয়েন্টটা খুঁজে বের করার চেষ্টা করব। নিলাম, এই এটা ছিল আমার ট্যানজেন্ট পয়েন্ট। কেমন করে বুঝেছি এটা ছিল ট্যানজেন্ট? আমি যদি এখানে এই যে ক্লিক করি, এই যে এখানে দেখেন এই যে ট্যানজেন্ট কথার আছে দেখাচ্ছে, হ্যাঁ, এবং সিম্বলটা একটু খেয়াল করে রাখেন। তাহলে এবার আবার একটা লাইন দিলাম, এখন এখানে একটা লাইন দিলাম। আমি যদি এবার অ্যাঙ্গেলটা চেক করি, এখানে অ্যাঙ্গেলটা যদি দেখি, এটা আমরা পাবো 66 ডিগ্রি। বাই ডিফল্ট এই অ্যাঙ্গেলটা কত? 66 ডিগ্রি। কিন্তু যদি আমরা রোটেশন এই অপশনটাকে অ্যাক্টিভেট করে দিই, সেই ক্ষেত্রে বিষয়টা কি ঘটবে? আমি EL লিখে এখানে এন্টার করলাম, আমি এখান থেকে সেন্টার নিয়ে নিলাম, স্পেসিফাই সেন্টার অফ ইলিপস, আমি এখানে 5 ফিট দিলাম। এবার আমি এখানে স্পেসিফাই ডিস্টেন্স টু আদার অ্যাক্সিস এটাকে সিলেক্ট না করে এখান থেকে রোটেশন নিতে পারি, অথবা কিবোর্ডেও লিখতে পারি, আর লিখে এন্টার করতে পারি। এখন সেই ক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞেস করছে স্পেসিফাই রোটেশন অ্যারাউন্ড মেজর অ্যাক্সিস। আমরা এখানে এই এফেক্টটা অফ করে দিই, তাহলে বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন আমরা এই যে ইলিপসটা ড্র করব, এটা কিন্তু কিসের রেসপেক্টে? আমরা যে রোটেশনের যে অ্যাঙ্গেলটা প্রোভাইড করব সেটার রেসপেক্টে। ওকে, সো ধরেন আমি এখানে প্রোভাইড করলাম, সিমিলার ভ্যালুটাই প্রোভাইড করছি। এখন তো আমি আর 2 ফিট দিতে পারবো না। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 32 ডিগ্রি, অর্থাৎ 32 লিখে এন্টার করলাম। তাহলে দেখেন বিষয়টা কি হচ্ছে। এখন যদি আমি এখানে একটা সার্কেল আঁকি, এই যে একটা সার্কেল আঁকলাম সিমিলার ওয়েতে, এখানে প্রথম ইলিপসটা, হ্যাঁ, অর্থাৎ প্রথম ইলিপস যেটা আমরা ড্র করেছি বা যেটা আমাদের মূল বিবেচ্য বিষয়, সেই ইলিপসের স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত একটা লাইন নিলাম। দেন আমার এখানে এই পয়েন্ট থেকে এই সার্কেলের ট্যানজেন্ট পর্যন্ত একটা লাইন নিব, এই যে ট্যানজেন্ট পয়েন্ট, এখানে একটা লাইন নিলাম। এবার যদি আমি অ্যাঙ্গেল চেক করি, আমরা দেখবো এখানে 32 ডিগ্রি অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি? অর্থাৎ আমরা এই যে ইলিপসটা ড্র করলাম, সেটা তার ভেতরে যদি কোনো ইনস্ক্রাইব যদি সার্কেল থাকে, সেই সার্কেলের ট্যানজেন্ট পয়েন্টের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা হচ্ছে কত? 32 ডিগ্রি। আমি বিষয়টা আরো একবার ক্লিয়ার করার চেষ্টা করব। আমি প্রথমে এখান থেকে EL লিখে এন্টার দিলাম। এবার আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমি এখান থেকে সেন্টারও নিতে পারি, অথবা এখান থেকে আমি এক্সিস এন্ড পয়েন্ট এটাও নিতে পারি, যে কোনো একটা। তা আমি ধরেন এখানে অর্থমোড অন করে এখানে 10 ফিটের একটা ইলিপস দিলাম। আমাকে আদার পয়েন্ট নিতে বলা হচ্ছে, বাট আদার পয়েন্ট আমরা না নিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করলাম রোটেশন। আমি F8 প্রেস করে আমি অর্থমোড অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন কিবোর্ড F8 প্রেস করার। এবার আমি 32 ডিগ্রি না দিয়ে
ফর এক্সাম্পল আমি এখানে দিলাম হচ্ছে 55, অর্থাৎ এটা হচ্ছে রোটেশনের কত ডিগ্রিতে সে রোটেট করবে, এন্টার করলাম। বাট বিষয়টা আমরা বুঝতে পারছেন, আমরা হয়তো ইনিশিয়ালি চিন্তা করতে পারি সে হয়তো ইলিপসটাকে হ্যাঁ কোনো একটা অ্যাঙ্গেলে ড্র করবে, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে আপনি যদি এই ইলিপসের ভেতরে একটা সার্কেল নেন এবং সার্কেলের রেডিয়াসটা যদি ইলিপসের রেডিয়াসের সিমিলার রাখেন, দেন আপনি যদি ইলিপসের এক মাথা থেকে আরেক মাথায় আর একটা লাইন টানেন, দেন আবার যদি আপনি লাইনটা আপনার এই পয়েন্ট থেকে এই সার্কেলের ভেতরে যে ট্যানজেন্ট পয়েন্ট সেখানে টানেন এবং যদি সার্কেলের সেন্টার পয়েন্টটাকে কানেক্ট করেন, দেন এরপর যদি আপনি অ্যাঙ্গেলটা চেক করেন, আপনি দেখবেন এটা হচ্ছে কত 55 ডিগ্রি। এই হচ্ছে রোটেশন কমান্ডের কাজ ইলিপসের আন্ডারে। বিষয়টা একটু খেয়াল রাখবেন, এমনটা না যে সে ইলিপসটাকেই সে রোটেট করে দেবে, ব্যাপারটা কিন্তু তা না। তো এই ছিল ইলিপস কমান্ডের বিস্তারিত। আশা করি টিউটোরিয়ালটা আপনার উপকারে লাগবে। যদি টিউটোরিয়ালটা কোনোভাবে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।